রমনা বটমূলে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। সুর ছন্দে 1433 বঙ্গাব্দকে বরণের অপেক্ষা। 9:30 চারুকলার বৈশাখ। 1433 সাল ঐতিহাসিক একটা অনুষ্ঠান বাংলাদেশের, এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। প্রতি বছরই আসা হয়, এবারের পরিবেশটা আরো বেশি ভালো লাগছে আগের থেকে। পঞ্জিকার পাতায় একটি বছরের বিদায়। দেশ জুড়ে বর্ষবরণের নানা আয়োজন, জীর্ণ পুরাতন ভুলে নতুনভাবে শুরুর প্রত্যয়। যখন আমরা নিজেদের রুটের কাছে যাই, যখন নিজেদের কালচারের কাছে যাই, এটা অবশ্যই অনেক বেশি স্বস্তি দেয়। সংকটগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি সবাই মিলে একসঙ্গে। আমাদের সবারই খুব প্রাণের আয়োজন, আমরা সবাই খুব পছন্দ করি। এই আয়োজন আরো সুন্দর হোক। 26 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি রমনা বটমূল বোমা হামলা মামলার রায়। পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় ঝুলে আছে পরবর্তী কার্যক্রম। আশা করব এই মামলার পূর্ণাঙ্গ রায় যেন দ্রুতই প্রকাশ করা হয়। যত দ্রুত সম্ভব এই মামলার রায়টি যদি প্রকাশ হয় সে ব্যাপারে চেষ্টা করা। শুভ নববর্ষ সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। আজ পহেলা বৈশাখ, 1433 বঙ্গাব্দ, নতুন বছরের প্রথম সকাল। আজ পুরো দেশ মেতে উঠবে বর্ষবরণের উৎসবে, যা এরই মধ্যে শুরু হয়ে গেছে। রমনা বটমূলে কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। দর্শক, সেখানে রয়েছেন আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শুভ নববর্ষ, কি থাকছে এবারের বর্ষবরণের আয়োজনে? শাওন, শুভ নববর্ষ। আশা করি আপনি ভালো আছেন এবং একই সাথে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সকলেই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আমি এই মুহূর্তে আছি রমনা বটমূলে, এবং রমনা বটমূলে ঠিক অনেক আগে থেকেই, তখনও ভোরের আলো ফোটেনি, তখন থেকে কিন্তু জোর প্রস্তুতি ছিল। শিল্পীরা কিন্তু একদম সবাই প্রস্তুতি নিয়েই তারা কিন্তু এসেছেন এবং একে একে সবাই মঞ্চে উঠেছেন। এবং এই মুহূর্তে বলতে হবে যে মঞ্চে তাদের যে পরিবেশনা, সেই পরিবেশনার প্রস্তুতি তারা ফাইন টিউন করছেন। কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে এবং সেই সময়টিতেই কিন্তু তারা গান আয়োজনে বাংলা বর্ষকে বরণ করে নেবেন 1433-কে। বলার অপেক্ষা রাখে না, এই একটি অনুষ্ঠানের জন্য বাংলা ভাষাভাষী যারা আছে আমাদের দেশে, দেশের বাইরে যারা আছে, সবাই মিলে অপেক্ষায় থাকে তীর্থের কাকের মতো। এই বটমূলে ছায়ানটের যেই আয়োজন, সেই আয়োজনের মাধ্যমে বাংলা বর্ষকে বরণ করে নেয়ার যে উৎসব, সেই উৎসবের শুরুটা ঠিক এখান থেকেই বলতে হবে। এবারের যেই আয়োজন, সেই আয়োজনে আমরা নারী শিল্পীদেরকে নীল শাড়ি এবং পুরুষ শিল্পীদেরকে আমরা পাঞ্জাবিতে দেখতে পাচ্ছি, বেগুনি পাঞ্জাবি। এবং যে আয়োজন, সেখানে সম্মেলক গান রয়েছে, একক সঙ্গীত রয়েছে, এবং একে একে যদি আমি তালিকা ধরে বলি তাহলে এবারের আয়োজন শুরু হবে জাগো আলোক লগনে, একটি সম্মেলক গানের মাধ্যমে, যার কথা অজয় ভট্টাচার্য এবং সুর করেছেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়। এবং এখানে শিল্পীদের মধ্যে মিরাজুল জান্নাত সোনিয়া থাকছেন, ঐশ্বর্য সামাদ্দার থাকছেন, প্রিয়ন্ত দেব থাকছেন, সমুদ্র শুভম থাকছেন। এর পরপরই একটি একক গান থাকবে, একই সুগন্ধ হিল্লোল বহিল। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং একক গানটি পরিবেশন করবেন মাকসুরা আক্তার অন্তরা। এভাবে একে একে একক গান, সম্মেলক গান এগিয়ে চলবে। আমরা জানি যে ছায়ানটের যে গানের তালিকা, সেই তালিকা তারা বলতে হবে যে আমাদের প্রবাদ প্রতিম যেই শিল্পীরা রয়েছেন, কবিরা রয়েছেন, তাদের থেকেই তারা সংগ্রহ করে থাকেন। বিশেষ করে বলতে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম তালিকা শুরুতেই থাকেন। এর ভিতরে দ্বিজেন্দ্রলাল রায় থাকেন। এবারের তালিকা আমরা সলিল চৌধুরীর দুটি গান দেখছি, যতীন্দ্রেন্দ্র মিত্র, আব্দুল লতিফ, মতলুব আলী, তাদের লেখা আমরা গান পাচ্ছি। একই সাথে লালন সাঁইজির যে গান রয়েছে, বড় সংকটে পড়িয়া দয়াল, এই গানটি থাকছে কিন্তু এবারের তালিকায়। বলতে হবে যে একদম ভোর থেকে আমি এই ভেন্যুতে আসি
একদম ঠিক 5টার সময়, এবং এখানে এসে যে চিত্র দেখি সেটি হচ্ছে যে শিল্পীরা সারিবদ্ধ হয়েছেন এবং আমরা আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, এখানে সোয়াতের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা রয়েছেন, এখানে আমরা দেখেছি যে ডিবির সদস্যরা রয়েছেন, এপিবিএন এর সদস্যরা রয়েছেন, এবং পুরো এলাকাটির নিচ্ছিদ্র যে নিরাপত্তা বলয়, সেই বলয়ে কিন্তু আমরা দেখেছি রমনা পার্কে প্রবেশের যেই যতগুলো পথ রয়েছে, যতগুলো মোড় রয়েছে, লেকের পাড় রয়েছে, আমরা বিজিবি সদস্যদেরকেও দেখছি একদম তটস্থ অবস্থায় রয়েছেন, যাতে কোনোভাবে কোনো প্রকারে কোনো আইন শৃঙ্খলার ব্যাঘাত এখানে না ঘটে। তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন এবং তারা কিন্তু বিগত দিনে জানিয়েছেন যে তাদের যে মহড়াগুলো আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে তাদের সর্বোচ্চ প্রস্তুতি থাকে এই কারণেই, যাতে কোনো একটি অংশে থেকেও যাতে দর্শক শ্রোতাদের কোনো ভয়ের কোনো কারণ না থাকে, সর্বোচ্চ নিরাপত্তা যাতে তারা অনুভব করতে পারেন এবং নির্বিঘ্নে যাতে এই অনুষ্ঠান আয়োজন চলতে থাকে। ছায়ানটের শিল্পীদের সাথে আমার কথা হচ্ছিল, তারা কিন্তু নববর্ষের শুভেচ্ছা যেমন জানিয়েছেন, একই সাথে তাদের যে একটা মনের একটা যেটা বলে যে একটা আগ্রহ, অর্থাৎ ভোর হলেই বাংলা নতুন বছর শুরু হচ্ছে এবং সারা দেশ সারা জাতি তাদেরকে দেখবেন, সেই শিল্পীদের অনেকে আছেন যে এবারই প্রথম তারা মঞ্চে এসেছেন, এবারই প্রথম নিজের দর্শক শ্রোতাদের সামনে তারা গান পরিবেশন করছেন। আবার একই সাথে বলতে হয় যে এই ভেতরের যেই অংশটি রয়েছে সেখানে কিন্তু শিল্পী এবং শিল্পীর পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে বসেছেন দর্শক সারিতে প্রাথমিকভাবে, এবং শিল্পীরা কিন্তু তাদের সেই অনুভূতির কথা জানাচ্ছিলেন যে এত দীর্ঘ একটা তাদের প্রস্তুতি, তারপরও যখন নিজের বাবা মা পরিবার পরিজনের সামনে গান করছেন সেটা একটা আলাদা একটা অনুভূতি, এবং সেটা যখন বাংলা বর্ষ বরণের একটা উৎসব, সেই উৎসবটা একটা মহিমান্বিত একটা পর্যায়ে চলে যায়। স্বাভাবিকভাবেই শিল্পীদের সেই উত্তেজনার কথা এবং তাদের সেই আগ্রহের কথা, প্রস্তুতির কথা তারা কিন্তু আমাকে জানিয়েছিলেন। বলার অপেক্ষা রাখে না যে আমরা এর আগের যেই সংবাদ সম্মেলনগুলো করেছে ছায়ানট, সেখানে কিন্তু তাদের যে মূল প্রতিপাদ্য, তাদের যে পরিকল্পনা, তাদের যে পরিবেশনা, সেগুলো নিয়ে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন। তারা যেমনটি বলেছিলেন যে চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, এই অমোঘ মন্ত্রকে বুকে ধারণ করে নতুন বঙ্গাব্দ 1433 বরণে প্রস্তুত ছায়ানট। সংস্কৃতি বিরোধী সব অপশক্তিকে তুচ্ছ করে ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে বাঙালির এই সর্ববৃহৎ উৎসবে আর কিছু পরেই ভোরের প্রথম আলোয় মুখরিত হবে রমনা বটমূল। স্বাভাবিকভাবেই আমরা অপেক্ষায় আছি, শিল্পীরা তাদের যন্ত্র এবং সাউন্ড সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে শেষ করে সম্পন্ন করে তারা প্রস্তুতি পর্ব সম্পন্ন করবেন। এখন আমরা যতটুকু বুঝতে পারছি যে এখন একটি গান পরিবেশিত হবে, যদিও সেটা আসলে আনুষ্ঠানিকতা নয়, তারা ফাইনাল টিউনটা চেক করবেন যে তাদের সব মাইক এবং মিউজিকের যে মাইকগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে কাজ করছে কিনা, সাউন্ডের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। কারণ আমরা জানি যে মিউজিকের ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে, যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রে এই তালটা খুব গুরুত্বপূর্ণ, স্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো মাইক ভালোভাবে কাজ করছে কিনা সেটি পরিপূর্ণভাবে তারা যখন সন্তুষ্ট হবেন তখনই তারা আনুষ্ঠানিকভাবে এই বর্ষবরণের যে আয়োজন, সেই বর্ষবরণ আয়োজন শুরু করবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক সারিতে বেশ কয়েকজন এসে বসেছেন এবং তাদের যেই উৎসাহ, সেই উৎসাহের কথা আমরা হয়তো বা আরও কিছু পরে জানতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো। এখন আমরা যেটা বলতে পারি যে আমাদের আর কিছু সময় অপেক্ষা, এবং হয়তোবা বলতে হবে যে আর 2-4-5 মিনিটের মধ্যেই হয়তোবা তাদের এই আনুষ্ঠানিক যে বর্ষবরণ উদযাপন সেটি শুরু করতে যাচ্ছে। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেটা সরাসরি দেখতে পাবো। আবারও আসবো আপনার কাছে। শান্ত, আপনি সেখানেই থাকুন। ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। পঞ্জিকার পাতায় বিদায় নিল আরও একটি বছর।
শুভ আগমন ঘটল 1433 বঙ্গাব্দ। নতুন সূর্যের আলোয় জেগে উঠেছে জনপদ, বৈশাখের হাওয়ায় মিশেছে উৎসবের অনাবিল স্পন্দন। সবার প্রত্যাশা নতুন বছরটি হবে শান্তি, সমৃদ্ধি আর স্থিতিশীলতার। বিশ্বজুড়ে যে যুদ্ধের ডামাডোল অবসান ঘটবে সেই নিষ্ঠুরতার। শওকত মঞ্জুর শান্ত জানাচ্ছেন বিস্তারিত। নতুন দিনের প্রথম আলোয় খুলেছে সম্ভাবনার দুয়ার। প্রকৃতি সেজেছে মায়াময় রূপে। পাখির কলতান, রোদ ঝলমলে সকাল আর অচেনা ফুলের রঙে রঙিন চারপাশ। সেই রং ছড়িয়ে পড়েছে মানুষের পোশাকে, মুখে, মনেও। প্রত্যাশা একটাই, অশান্তি নয়, হিংসা নয়, শান্তিতে ভরে উঠুক দেশ, স্থির হোক রাজনীতি, স্বস্তিতে বাঁচুক মানুষ। দুঃখ কষ্টগুলো ভুলে যেন আমরা নতুন বছরটা সুন্দর করে উদযাপন করতে পারি। আমাদের যার যার ধর্ম মতে আমরা চলতে চাই। সবার জীবনটা সূর্যের মতো সুন্দর আলোকিত হয়। দেশে আসুক স্থিতিশীলতা, নাগরিক জীবনে ফিরুক প্রশান্তি। চাওয়াটা ছোট কিন্তু সবার। দেশে হচ্ছে শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় থাকুক। এটা আমাদের সবারই খুব প্রাণের আয়োজন, আমরা সবাই খুব পছন্দ করি। এই আয়োজন আরো সুন্দর হোক। এবার যেহেতু নতুন সরকার হয়েছে, এটা স্থিতিশীল হোক। বৈশাখী শোভাযাত্রা, ঢাকঢোলের ছন্দ, মুখোশ, মেলা আর লোকজ সাজে উৎসব ছড়িয়ে পড়ে পথে পথে। সকলেই ভালো থাকুক, কোথাও যেন কোনো কষ্ট না থাকে। নববর্ষ সবাইকে শুভেচ্ছা। আমরা ভালো থাকলে আমাদের দেশও ভালো থাকবে। গান, আনন্দ আর উচ্ছ্বাসে আমরা ফিরি আমাদের শেকড়ে। যখন আমরা নিজেদের রুটের কাছে যাই, যখন নিজেদের কালচারের কাছে যাই, এটা অবশ্যই অনেক বেশি স্বস্তি দেয়। আগামী বছরটা আমাদের সবার জন্য খুব মঙ্গল নিয়ে আসুক। সংকটগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি সবাই মিলে একসঙ্গে। বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। পুরনো সব গ্লানি পেছনে ফেলে নতুন দিন হোক উদযাপনের, ভালো থাকার প্রতিশ্রুতি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বৈশাখ মাসের প্রথম দিনটি বাঙালি জীবনে কেবল বর্ষ শুরুর সূচনাতেই সীমাবদ্ধ নয়। নতুন বছরের নতুন দিনটি উদযাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। তাই নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় করা হয়েছে আলপনা। ঋতুভিত্তিক এই অসাম্প্রদায়িক উৎসবে অংশ নেন দেশের সব শ্রেণী পেশার মানুষ। গুলশান লেক পার্ক সংলগ্ন ৬২ নম্বর সড়ক বাংলা ১৪৩২-কে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে এই আলপনা উৎসব। আমরা হচ্ছে কালার করতেছি আর পেইন্ট করতেছি, সব আমার ফ্রেন্ড। আমরা হচ্ছে পেইন্ট করছি, আমরা অনেক মজা করতেছি। পয়লা বৈশাখের দিন পেইন্টিং করতে অনেক ভালো লাগে, তো আজকে আমি এসেছি পেইন্টিং করতে। আলপনা আঁকার এই আয়োজন চলে গভীর রাত পর্যন্ত। উৎসবের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি সহ সংগঠনের অন্যান্য সংগঠক ও স্থানীয় বাসিন্দারা। দেখছেন এখানে যারা আলপনা করছেন, যে ছোট ছোট শিশুরা তারা করছে, তো আমরা নগরবাসীকে আমরা আরও উৎসাহিত করবো আগামী দিনে যাতে আরও তারা বৃহত্তর পরিসরে করতে পারে। মধ্যরাত্রে শত শত মানুষ এই রাস্তায় এসে রং করছে, এই সংস্কৃতির মধ্যে নিজেদেরকে আকণ্ঠ ডুবিয়ে দিচ্ছে। এটা প্রমাণ করে যে আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের বাংলার মানুষ, তারা কতটা সংস্কৃতি প্রেমী। নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন সড়ককে রঙিন করা হয়েছে রং তুলির আঁচড়ে। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন বলে মনে করেন তারা। পহেলা বৈশাখে আলপনাটা আমাদের জন্য অনেক স্পেশাল, বিকজ আমাদের সংস্কৃতিকে ধরে রাখে এবং আসলে নতুন যে প্রজন্ম আছে তাদের মধ্যে যে সাংস্কৃতিক যে চর্চাটা ওটাকে বজায় রাখে। আমরা সব বন্ধুরা মিলে আজকে এখানে এসেছি আলপনা করার জন্য এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য, পুরনকে বিদায় দিয়ে। আমরা ছোটবেলায় দেখেছি কোনো একটা ঘরোয়া বিয়ে বা গায়ে হলুদ বা পহেলা বৈশাখ আমরা দেখেছি ঘরে সবাই একটু আলপনা দিত। এটা আসলে আমাদের একটা ট্রেডিশন বাঙালিদের। আমরা যতটা চর্চা করব, যতটা আমরা এটার সাথে জড়িয়ে থাকবো, ততটাই এই সংস্কৃতি আসলে জেগে থাকবে। চৈত্র সংক্রান্তির এই আলপনা উৎসবের রেশ ধরে পহেলা বৈশাখেও থাকছে নানা আয়োজন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ২৬ বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার হত্যা মামলা। এদিকে বিচার চলাকালীন সময়ে একাধিক আসামির মৃত্যু হয়েছে।
গত বছর হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কমলেও পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় দিন গুনছেন আসামিপক্ষ। এদিকে একই ঘটনায় করা বিস্ফোরক মামলার রায় আগামী বৈশাখের আগে ঘোষণা করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলছেন, হত্যা মামলার রায় প্রকাশের পর রাষ্ট্রের নির্দেশনায় চূড়ান্ত নিষ্পত্তি করা হবে। রাব্বি হোসেনের রিপোর্ট। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। আকস্মিক এই হামলায় নিহত হয় 10 জন। সেই ঘটনার 7 বছর পর 2008 সালে 14 জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি অভিযোগপত্র দেয় সিআইডি। পরে 2014 সালে হত্যা মামলার প্রধান আসামি মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। যদিও 2025 সালে হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত ও যাবজ্জীবন প্রাপ্তদের সাজা কমে যায়। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ না হওয়ায় এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারছেন না তারা। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরে আসামি পক্ষ আপিল করলে এটি আপিল বিভাগে শুনানি হবে, তারপরে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে। আশা করব এই মামলার পূর্ণাঙ্গ রায় যেন দ্রুতই প্রকাশ করা হয়। তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানান, রায় প্রকাশ হলে তা পর্যালোচনা করে রাষ্ট্রের নির্দেশনা নিয়ে চূড়ান্ত নিষ্পত্তির দিকে আগানো হবে। আমি চেষ্টা করব যতদূর সম্ভব এই মামলার রায়টি যদি প্রকাশ হয় সে ব্যাপারে চেষ্টা করা, এবং সেই রায়টি প্রকাশের দেখার পরে রায় পর্যালোচনা করার পরে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের ইনস্ট্রাকশন নিয়ে সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে 25 বছরেও রমনা বটমূলে বোমা হামলায় করা বিস্ফোরক আইনের মামলাটি বিচারিক আদালতের গণ্ডি পার হয়নি। মামলা নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষের সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন আসামিপক্ষের আইনজীবীরা। যদিও পাবলিক প্রসিকিউটর বলছেন, আগামী বৈশাখের আগেই এই মামলার রায় ঘোষণা হবে। ট্রায়াল করে যা হওয়ার একটা করে দাও, দেন আপিলে গিয়ে তারা দেখবে। একটা ক্রিমিনাল মামলা যদি এরকম 20 বছর চলতে থাকে আর 20 বছরে যদি আসামিরা কাস্টডিতে থাকে, এটা ন্যায় বিচারের পরিপন্থী। একটু সময় লেগেছে, এই মামলাটিও এখন আর সেই স্টে নাই। আমরা আশা করছি এই মামলাও আসামিদের সর্বোচ্চ শাস্তি পাবে। বিস্ফোরক আইনের মামলাটি সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে আগামী 9 জুলাই আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য ধার্য রয়েছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের যে মূল অনুষ্ঠান সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জাগো
দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন সরাসরি আছি রবীন্দ্র সরোবরে। সম্মানিত সুধী, একটি সুন্দর গানের মাধ্যমে আসলে ওঠো ওঠো রে আমাদের প্রভাতগুলো যেন বিফলে বয়ে না যায়, সেই বার্তার মাধ্যমে আমরা আজকের সকালটি, নতুন বছরের সকালটি শুরু করলাম। আমরা যাব পরবর্তী পরিবেশনায়, তবে তার আগে আবারও বলতে চাই আসলে প্রত্যেকটি সকাল যেন আমাদের আজকের সকালের মতো সুন্দর হয়। নতুন বছরের প্রত্যেকটি সকাল যেন আমাদের কর্মময় হয়, এবং কর্মময় না হলেও আমাদের যা কিছু করতে ভালো লাগে, যা কিছু আমাদেরকে আনন্দ দেয়। কারণ জীবনের আসলে আমাদের মূল লক্ষ্য বা জীবনে বেঁচে থাকার মূল ব্যাপারই হচ্ছে আনন্দে থাকা, ভালো থাকা, নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা। আমরা যেতে চাই আমাদের পরবর্তী পরিবেশনায়।
উজ্জ্বল নির্মল জীবনে নবয়ানন্দে যাবো আজি। আমার কাজে সফল হবে বিশ্ব মাঝে তোমার আশিস আমার কাজে সফল হবে বিশ্ব মাঝে জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে তোমার হাতের রাখি খানি বাঁধো আমার দক্ষিণ হাতে। যে হাত লই কর্ম বাঁধন পারে বাঁধে ফলের আশা শিকার হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে। কর্ম করি যে হাত লই কর্ম বাঁধন পারে বাঁধে ফলের আশা শিকার হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে। তোমার রাখি বাঁধো আতি সকল বাঁধন যাবে কাটি। তোমার রাখি বাঁধো আতি সকল বাঁধন যাবে কাটি। পর্ব তখন বিনার মতন বাজবে মধুর মূর্ছনাতে। তোমার হাতের রাখি খানি বাঁধো আমার দক্ষিণ হাতে। সূর্য যেমন ধরার তলে আলোক রাখি জড়ায় রাতে। তোমার হাতের রাখি খানি বাঁধো আমার দক্ষিণ হাতে। বাজালে যে সুরে প্রভাত আলোরে সেই সুরে মোরে বাজাও বাজাও আমারে বাজাও বাজালে যে সুরে প্রভাত আলোরে
সেই সুরে মোরে বাজাও বাজাও আমারে বাজাও। যে সুর ভরিলে ভাষা ভোলা গীতে শিশুর নবীন জীবন বাসিতে। যে সুর ভরিলে ভাষা ভোলা গীতে শিশুর নবীন জীবন বাসিতে। জননীর মুখ তাকানো হাসিতে সেই সুরে মোরে বাজাও বাজাও আমারে বাজাও। সাজাও আমারে সাজাও, যে সাজে সাজালে ভরার ধুলি সেই সাজে মোরে সাজাও সাজাও আমারে সাজাও। সন্ধ্যা মালতি কাঁদে যে ছন্দে শুধু আপনারি গোপন গন্ধে। সন্ধ্যা মালতি কাঁদে যে ছন্দে শুধু আপনারি গোপন গন্ধে। সে সাজে নিজের ভোলে আনন্দে সেই সাজে মোরে সাজাও বাজাও আমারে বাজাও। বাজালে যে সুরে প্রভাত আলোরে সেই সুরে মোরে বাজাও বাজাও আমারে বাজাও। দিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। নীরবে সে দাঁড়াইলে সে, নীরবে সে দাঁড়াইলে সে, প্রখরতে যতব নেহারিতে নারে, অরুণ কান্তিকে যোগী ভিখারি।
রাসবিলাসিনী আমি আইরে রাসবিলাসিনী আমি আইরে শ্যামল কিশোর এরূপ শুধু চিনি রাসবিলাসিনী আমি আইরে শ্যামল কিশোর এরূপ শুধু চিনি অম্বরের আজি কি জ্যোতি পুঞ্জ হে গিরিজাপতি কোথা গিরিধারে অরুণ কান্তিকে গোযোগী ভিখারে সম্বর সম্বর মহিমা তব হে ব্রজে ভৈরব আমি ব্রজবা সম্বর সম্বর মহিমা তব হে ব্রজে ভৈরব আমি ব্রজবা হে শিব সুন্দর বাচ্ছাদ পরিহর ধরণ বর বেশ পরণি পমালা নব মেঘ চন্দনে ঢাকিয়া জ্যোতি 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 নবমেঘ চন্দনে জ্যোতি প্রিয় দেখা দাও ত্রিভুবনপতি পার্বতী নহি আমি শ্রীমতী পার্বতী নহি আমি শ্রীমতী বিষান ফেলিয়া বাঁশরি ধারে অরুণ কান্তিকে যোগী ভিখারে অরুণ কান্তিকে যোগী ভিখারে নীরবে সে দাঁড়াইলে সে সে দাঁড়াইলে সে প্রখরতে যতব নেহারে তেনারে অরুণ কান্তিকে যোগী ভিখারে নীরবে সে দাঁড়াইলে সে প্রখরতে যতব নেহারে তেনারে অরুণ কান্তিকে অরুণ কান্তিকে অরুণ কান্তিকে যোগী ভিখারে।
তুলিরা ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী আজিরা মহাগীত মহানন্দে বাজুক মৃদঙ্গ গভীর ছন্দে তুলিরা ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী আজিরা উলসি উছলে উঠুক নৃত্য করুক সন্ধি জীবন নৃত্য উলসি উছলে উঠুক নৃত্য করুক সন্ধি জীবন নৃত্য স্বর্গ নামিয়া আসুক মর্তে স্বর্গে উঠুক ধরণী আজিরা মহাগীত মহানন্দে বাজো মৃদঙ্গ গভীর ছন্দে তুলিরা ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী আজিরা চলো চলো চরণ ভঙ্গি উঠুক লাশ অঙ্গে অঙ্গে ফুটুক হাস সরস অধরে চুটুক ভাতি নয়নে চল চলো চলো চরণ ভঙ্গি উঠুক লাশ অঙ্গে অঙ্গে ফুটুক হাস সরস অধরে চুটুক ভাতি নয়নে উঠিয়া রীতি মধুর মন্ত্র লুটিয়া লোক সূর্য চন্দ্র উঠিয়া রীতি মধুর মন্ত্র লুটিয়া লোক সূর্য চন্দ্র অসম্পূর্ণকে উঠুক শিহরে ধরণী অরুণ বরণী আজিরা মহাগীত মহানন্দে বাজো মৃদঙ্গ গভীর ছন্দে তুলিরা ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী আজিরা বিরাট শিশু আনমনে খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ
আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গরিছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গরিছ নীতি ক্ষণে ক্ষণে প্রভু নিরজনে প্রভু নিরজনে ফেরিছ এ বিশ্বরে বিরাট শিশু আলো মনে খেলিছ কারো কারো বিশ্বসী খেলনা তবু হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি কারো কারো বিশ্বসী খেলনা তবু হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি। দর্শক, নতুন বছরের প্রথম সকালে বর্ষবরণের আয়োজন সরাসরি উপভোগ করছিলাম ছায়ানটে রমনা বটমূল থেকে। দর্শক, পরের ঘন্টায় সকালের বাংলাদেশ আমাদের বর্ষবরণের আরও আয়োজন থাকছে, নিশ্চয়ই সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।